এই আমার কিউট কিউট ভিউয়ার্সরা, আজ তোমাদের জন্য অনেক বেশি রোমান্টিক আর ফান একটি ড্রামা নিয়ে এসেছি, যেখানে আমরা দেখতে পারবো ফিমেল লিড তার হ্যান্ডসাম হট আর সেক্সি হাজবেন্ড রেখে কোথায় গাধা টাইপের বয়ফ্রেন্ডের জন্য তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চায়। তবে পরে যখন নিজের ভুলটা বুঝতে পারে যে তার হাজবেন্ডই তো অনেক বেশি হট হ্যান্ডসাম আর রিচ, তাহলে ডিভোর্স কেন দেবে। এরপর থেকেই তার হাজবেন্ডকে নিজের উপরে ট্রাস্ট করানোর জন্য ও কী সব কাণ্ডগুলো করতে থাকে। এমনকি প্রথমে তার হাজবেন্ডকে চিনতে না পেরে তার হাজবেন্ডকে উল্টো সিডিউস করার চেষ্টা পর্যন্ত করে। এত সব কিছু করার পরও ফিমেল লিডের হাজবেন্ড কি তার উপরে ট্রাস্ট করবে? তাকে কি আবারও নিজের জীবনেই রাখবে নাকি ডিভোর্স দিয়ে দেবে? আর তার ওয়াইফের এত বেশি কিউট কিউট ফানি ব্যবহার দেখার পর ও তো নিজেই তার ওয়াইফের উপরে অনেক বেশি অবসেস হয়ে পড়ে। এমনকি তার ওয়াইফ যদি একটু সময়ের জন্য অন্য কোনো ছেলের সাথে থাকে তাহলে এতটাই বেশি জেলাস ফিল করে যা শুধুমাত্র দেখার মতন। আই হোপ তোমাদের কাছে আজকের এই ড্রামাটি অনেক বেশি ভালো লাগবে, আর ফুল মজা নেওয়ার জন্য কিন্তু ড্রামাটি শেষ পর্যন্ত দেখতেই হবে। ড্রামার শুরুতে পার্টিতে ফিমেল লিড বাইলুকে দেখানো হয়। এখানে তো আমরা ওকে দেখে মনে করতে পারি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, আর এরপরে যখন নিজের চোখ খুলে তো পার্টিতে দেখার পর একটু কনফিউজড হয়ে যায়। বাইলুর পাশে এখানে আমরা জিজি নামে একটি মেয়েকে দেখতে পাই। সে এখানে বাইলুকে বলে, ফাইনালি তুমি তোমার কাজটা কমপ্লিট করেই ফেলেছো, এখন তোমার হাজবেন্ড মুজান তোমাকে ডিভোর্স দেবে, দেন তোমার পিছনটাও ছেড়ে দেবে, তাহলে তুমি খুব সহজেই গু বাইকে নিজের করে নিতে পারবে। ফাইনালি তুমি আর গু বাই দুজনে এক হতে পারবে। কিন্তু বাইলু এখানে ভালো করে চোখ খোলার পর নিজেকে পার্টিতে দেখে অবাক হয়ে যায় আর মনে করে, আমি রাতে যে নভেলটি পড়ছিলাম এখন কি আমি সেই নভেলের ভিতরে এসেছি? কারণ সবকিছু দেখে তো ওই রকমই মনে হচ্ছে। নভেল অনুযায়ী ফিমেল লিড তার হট হ্যান্ডসাম রিচ হাজবেন্ডকে রেখে কোথায় রাস্তায় থাকা ও গু ভাইয়ের পিছনে পড়ে থাকে। এই কারণে ও তো নিজের হাজবেন্ডকে অনেক রকমভাবে জ্বালাতন করে তাকে ডিভোর্স দেওয়ার জন্য। এটাও বলে, তুমি যদি আমাকে ডিভোর্স না দাও তাহলে আমি কিন্তু সুসাইড করব। তাই তো বাধ্য হয়ে মৌচান ওকে ডিভোর্স দেয়। তবে ডিভোর্সের পর যখন বাইলু খুশি খুশি গু ভাইয়ের সাথে থাকতে চলে আসে, তখন ও জানতে পারে গু ভাই তো ওকে লাইকই করে না, বরং গু ভাই অন্য একটি মেয়েকে অনেক বেশি ভালোবাসে। গার্লফ্রেন্ডের নাম জানেলু। আর ডিভোর্সের পর বাইলুর এতটাই বেশি করুণ অবস্থা হয়, শেষ পর্যন্ত ওকে আমরা পাগলা গারোতে দেখতে পারবো, যেখানে ওকে সবাই বারবার অত্যাচার করবে। তখন বারবার মোজানকেও সরি বলবে যে এখান থেকে আমাকে বের করো, কিন্তু মোজান ওকে সাহায্য করবে না। বাইলু তখন নিজের ভুলটা বুঝতে পারবে, ওর হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়া একদমই ঠিক হয়নি। সবকিছু মিলিয়ে বাইলুর নভেলের ভিতরে এন্ডিংটা অনেক বেশি খারাপ হবে। পার্টিতে দাঁড়িয়ে থেকে বাইলু এই সব কিছুই ভাবতে থাকে। তখন এখানে জিজি বলে বাইলুকে, তুমি একবার মুজানকে ডিভোর্স দাও, এরপরে তো মুজান আমাকেই বিয়ে করবে। এই জিজি আবার বাইলুরই স্টেপ সিস্টার, ওর তো অনেক আগে থেকে মুজানের উপরে অনেক বড় ক্রাশ রয়েছে, কিন্তু মুজানের বিয়ে হয়েছে বাইলুর সাথে, আর যেহেতু বাইলু ওকে লাইক করে না তাই চায় যেন ওরা দুজনে তাড়াতাড়ি ডিভোর্স নেয়। তখন এদের কাছে গু বাই আসে, যাকে দেখার পর বাইলু একদমই ফিরে তাকায় না। গু বাই বাইলুকে বলে, আমি জানি তুমি আমাকে নিয়ে কত বেশি সিরিয়াস, সবসময় শুধু আমার পিছনেই পড়ে থাকো, আর এর জন্য তুমি আমাকে একটি প্রজেক্টও দিতে চেয়েছো। এখন তাড়াতাড়ি ওই প্রজেক্টের সব ডিটেলস আমাকে জানাও। এখানে বাইলু বলে, হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি প্রজেক্ট দিতে চেয়েছি, দিয়ে দেবো। আর হ্যাঁ এটাও মনে রেখো, আজকের পর থেকে আর আমি কখনোই তোমার পিছনে ঘুরঘুর করবো না। গু ভাই শকড হয়ে যায় যে বাইলু কিনা সবসময় ওর সাথে সুইট হয়ে কথা বলে আর ওর ওপরে একদম ফিদা, সে কিনা এখানে ওকে পাত্তা না দিয়ে কথা বলছে। গু ভাই এই কারণে রেগে যায়, আর এখানে ও বাইলুর হাত ধরে বাইলুকে জিজ্ঞাসা করে যে তুমি আজ আমার সাথে এরকম ভাবে কথা কেন বলছো? বাইলু বলে, বললাম না তোমাকে আমি প্রজেক্টই দেবো, এরপরেও কেন আমাকে ডিস্টার্ব করছো, আর আমার হাতে বা কেন ধরেছো? দেন এখানে সবাই সামনে অনেক জোরে একটি কিক মেরে গু ভাইকে সুইমিং পুলের ভিতরেই ফেলে দেয়, যেটা দেখার পর পার্টিতে থাকা সবাই অবাক। আর কুটনি মেয়ে জিজি সে নিজেও হাঁ করে বাইলুকেই দেখে যে বাইলু এটা কি করলো। ও তো গু ভাইকে একটুও হার্ট করতে যায় না, তাহলে আজ ওর মাথায় কি ভূত চেপেছে যে এখানে গু ভাইকে ইগনোর করছে। এরপরে আমরা পার্টির বাইরে অনেক দামি একটি কার আসতে দেখি, আর যার ভিতর থেকে অনেকটাই বেশি অ্যাটিটিউড নিয়ে বের হয় আমাদের ড্রামার মেইন লিড, তার নামে মুজান। দেখতে অনেক বেশি হট হ্যান্ডসাম আর অনেক বড় কোম্পানির প্রেসিডেন্টও, মানে ওর কাছে কোনো কিছুরই কমতি নেই। তবে এরপরও বাইলু ওর হাজব্যান্ডকে লাইক করে না, কোথায় কিনা রাস্তায় পড়ে থাকা ও গু ভাইকে লাইক করে। যাই হোক, পার্টির বাইরে কিন্তু এখানে বাইলুর সাথে মোজানের দেখা হয়ে যায়। তবে ও মোজানকে চিনতে পারে না, জানে না যে মোজানই ওর হাজবেন্ড। আর মোজানকে ওর কাছে এতটাই বেশি সেক্সি হট আর হ্যান্ডসাম লাগে, তাই তো এখানে ড্রামা কুইন হয়ে যায়। অ্যাক্টিং করে বলে, আমার কেন জানি নিজেকে দুর্বল মনে হচ্ছে, আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, তো আপনি কি আমাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দেবেন? ওর এরকম কাণ্ড দেখে মোজান নিজেও মনে মনে কনফিউজড হয়ে বলে, বাইলুর কি হয়েছে, আজ এমনটি কেন করছে?
আর বাইলে যখন আর একটু ড্রামা কুইন হতে যাবে তখন লিলি থামিয়ে দিয়ে বলে, সিস্টার তুমি এটা কি করছো? জানো না এই ছেলেটি তোমার হাজবেন্ড। তুমি তো তোমার হাজবেন্ডকে সিডিউস করছো, ওকে কি আবার পটাতে চাও? তুমি তো তোমার হাজবেন্ডকে একটু লাইক করো না, তাহলে আজ কি হয়েছে? যে কথাগুলো শোনার পর বাইলো এখানে বুঝতে পারে ওর সামনে যে হট ছেলেটি দাঁড়িয়ে রয়েছে সেই আসলে তার হাজবেন্ড। মনে মনে বলে, কোথায় ডায়মন্ড আর কোথায় সিটি গোল্ড? আমি দেখছি ডায়মন্ড রেখে সিটি গোল্ডের পিছনে এতদিন ধরে দৌড়াচ্ছিলাম, তবে এবার আমি এরকম ভুল একদমই করব না, কারণ আমি তো এখানে পাস্ট ফিউচারে সব কিছু ভালো করে জানি। তাহলে শুধু শুধু কারণ নিজের জীবনটা নষ্ট করব। আর এখানে তখন জিজি মুজানের সামনে নিজেকে ভালো রাখার জন্য বলে, তুমি এখানে আবার আমার সিস্টারকে ভুল বোঝো না, আমরা দুজনে এখানে গুবাইয়ের সাথে দেখা করতে আসিনি, শুধু এই পার্টি এনজয় করতে এসেছিলাম। তখন জিজিকে থামিয়ে দিয়ে বাইলু বলে, সিস্টার এখানে আমারও মুখ রয়েছে, তাহলে তুমি কেন আমার হাজবেন্ডের সাথে কথা বলছো? আমি আমার হাজবেন্ডকে বলবো আমি এখানে কেন এসেছিলাম আর কি করেছি। বাইলু বলে, হাজবেন্ড তুমি কি আমাকে তোমার গাড়ি করে বাড়িতে নিয়ে যাবে? এতে মুজান রাজি হয়, তো জিজিও ওদের সাথে বাড়িতে যেতে চায়, তবে মুজান মুখের উপরে জিজিকে মানা করে আর ও নিজের সাথে করে বাইলুকে নিয়ে চলে যাচ্ছিল। যেটা দেখার পর জিজি বলে, এদের দুজনকে আমি কিছুতেই একসাথে থাকতে দেব না, আর এর জন্য যে কোনো উপায়ে আমি গুবাইয়ের সাথে বাইলুকে সেট করে দেব, তাহলে শুধু মুজান আমার হবে। পরের সিনে দেখানো হয় বাইলুকে বাড়িতে এসেছে মুজানের সাথে চুপচাপ করে বসে রয়েছে। তবে এখানে মুজান তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের দুজনের ডিভোর্স পেপার এখানে রেডি করে নিয়ে এসেছিল, ওটা দিতে বলে বাইলুকে বলে যে তুমি তো আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলে, তাহলে আমি এখন সব কিছু রেডি করেছি, তাড়াতাড়ি সাইন করো। আর না জানি তুমি আমার কাছ থেকে ডিভোর্স পাওয়ার জন্য এতদিন কি কি করে এসেছো, এখন চুপচাপ ডিভোর্স দিয়ে দাও। এখানে তখন বাইলু বলে, আমি কেন ওকে ডিভোর্স দেবো? একদমই না। এই কারণে বলে, দেখো আমি তোমাকে সত্যি কথা বলছি, আসলে আমি ফিউচার থেকে এখানে এসেছি, আর আমি না তোমাকে ডিভোর্স দিতে চাই না, কারণ আমি যদি তোমাকে ডিভোর্স দিই তাহলে আমার এন্ডিং অনেক বেশি খারাপ হবে, আমি অনেক অসহায় হয়ে পড়বো, তাই তোমাকে ডিভোর্স দেবো না। মুজান বলে, তুমি পাগল হয়ে গিয়েছো, না জানি এসব উল্টাপাল্টা কথা কেন বলছো, কিন্তু আমি তোমার কোনো কথাই শুনবো না, চুপচাপ আমাকে ডিভোর্স দাও, এখন আর আমি এইসব ড্রামা দেখতে পারবো না। বাইলু বলে, মনে হয় তোমার কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবো না, এবার তোমাকে সত্যি কথাটা বলতেই হবে। তাহলে শোনো, আমার ভিতরে আসলে ডুয়েট পার্সোনালিটি রয়েছে, আর যে পার্সনটি খারাপ সে এতদিন তোমাকে জ্বালিয়েছে আর তোমার কাছ থেকে ডিভোর্স চেয়েছে, কারণ ওই খারাপ মেয়েটি লাইক করে গাধা গুবাইকে, কিন্তু আমি তো গুবাইকে লাইক করি না, আমি তোমাকে লাইক করি। আর এটা যখন আমার ভালো পার্সোনালিটি বুঝতে পারে তখন ডিসাইড করে নিয়েছে যে তোমাকে ডিভোর্স দেবে না, তাই তো আমার ভালো পার্সোনালিটি ওই খারাপ পার্সোনালিটিকে তাড়িয়ে দিয়েছে, তাই এখন তোমাকে ডিভোর্স দিতে চায় না। মুজান বলে, তোমার মাথা খারাপ হয়েছে, আমাকে ডিভোর্স দাও, আর এখন তুমি মেন্টাল হসপিটালে যাও নিজের মাথা ট্রিটমেন্ট করাতে। বাইলু বলে, আমার হাজব্যান্ড, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের তো বিয়ে হয়েছে, তাহলে আমি শুধু শুধু কেন অন্য ছেলের জন্য তোমাকে ডিভোর্স দেব? আমরা কি এইটাকে কন্টিনিউ করতে পারি না? তো মুজান বলে, তোমার অনেক অ্যাক্টিং দেখেছি আর সহ্য করতে পারবো না, এখন চুপচাপ এখানে সাইন করো। বাইলু তখন রেগে ওই পেপারটা এখানে ছিঁড়ে ফেলে আর বলে, আমি ডিভোর্স কিছুতেই দেব না, আমি আরও একটি চান্স নিতে চাই। মুজান তখন বাইলুর একটু কাছে চলে আসে, দেন বাইলুকে বলে, ঠিক আছে এটাই তোমার হচ্ছে লাস্ট চান্স, যদি কোনো ভুল করো আর আমার চোখে পড়ে তাহলে তোমাকে তখনই ডিভোর্স দেবো। বাইলু চুপচাপ রাজি হয়, এরপর মনে মনে বলে, এবার আমি কিছুতেই আমার সাথে খারাপ হতে দেব না, বরং আমি আমার ভাগ্যটাই চেঞ্জ করব। বাইলু চলে যাওয়ার পর এখানে অ্যাসিস্ট্যান্টকে বলে মুজান একজন ভালো ডক্টরকে ঠিক করতে বলে, ও বাইলুকে দেখাবে। মনে করছিল যে বাইলু হয়তো পাগল হয়েছে, তাই তো পাগলদের ডাক্তারকে ঠিক করতে বলে বাইলুকে দেখানোর জন্য। এই সিনটা এখানে কাট হলে আমরা পরের দিনের সিন দেখতে পাই। বাইলু ঘুম থেকে উঠেছে, নিজের ফোন চেক করে, আর এখানে মুজানের নাম্বার ও তো হার্ট দিয়ে সেভ করে, এরপরে গুবাইয়ের নাম্বার দেখে, তো ওইটাকে ডাস্টবিন লিখে সেভ করে রাখে। এখন ব্লক করতে পারছে না, যেহেতু একটি প্রজেক্ট দিতে চেয়েছে গুবাইকে। একটু পরে গুবাই ফোন করে বাইলুর কাছে, বাইলুকে বলে, আর কতদিন সময় নেবে, তাড়াতাড়ি তুমি আমাকে প্রজেক্ট দাও, সব ডিটেলস আমাকে বলো। বাইলু বলে, ঠিক আছে তোমার সাথে দেখা করে তোমাকে প্রজেক্টটি দেবো। আর মনে মনে অনেক খুশি হচ্ছে যে আজকে সব সম্পর্ক শেষ করবে গুবাইয়ের সাথে, তাহলে আর গুবাইয়ের সাথে ওর কখনো দেখা করতে হবে না। তবে রাস্তায় দেখা হয় জিজির সাথে। জিজি বলে, সিস্টার তুমি কোথায় যাচ্ছ? গুবাইয়ের সাথে দেখা করতে? আমি জানি তুমি গুবাইয়ের সাথে দেখা করতে যাচ্ছ। বাইলি বলে, হ্যাঁ হ্যাঁ আমি গুবাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, বাট তুমি এসব কিছু কিভাবে জানো? সবসময় কি আমার উপর নজর রাখো? একটু ভয় পাওয়ার ফেস নিয়ে এখানে জিজিকে বলে, আমি যে গুবাইয়ের সাথে আজ দেখা করতে যাচ্ছি এটা কিন্তু তুমি একদমই আমার হাজবেন্ডকে বলো না, ও জানতে পারলে অনেক রেগে যাবে আর আমাকে ভুল বুঝবে। জিজি বলে, সিস্টার তুমি ভয় কেন পাচ্ছ? আমি কিছুই বলবো না। তবে এখানে তো ও জানে না জিজি আসলে প্ল্যান তৈরি করে এসেছে, লুকিয়ে থেকে গুবাই আর
বাইলু। তাতে দুজনে কিছু ছবি আর ভিডিও তৈরি করবে, এরপর ওগুলো পাঠিয়ে দেবে মুজানের কাছে। তাহলে এসব কিছু দেখার পর দুজনের ভিতরে ঝামেলা সৃষ্টি হবে, দেন ওদের ডিভোর্সটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এরকম ভাবে জিজি মুজানকে পাবে। ভিতরে গুবাই বাইলুর জন্য অপেক্ষা করছিল, তো বাইলু এখানে এসে নিজের কথা রাখে, গুবাইকে ওই প্রজেক্টটি দিয়ে দেয়। তো গুবাই প্রজেক্ট পাওয়ার পর এখানে বাইলুকে বলে, জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই তো আমাকে এই প্রজেক্ট দিয়েছো, তবে আমি তোমাকে ভালোবাসি না। আমার গার্লফ্রেন্ড রয়েছে, তার নাম জ্যানেলি, আমি ওকেই লাইক করি আর ওকে বিয়ে করব। বাইলু বলে, আমারও কোনো ইচ্ছা নেই তোমার সাথে থাকার, আমিও তোমাকে লাইক করি না, আর এটাই তোমাকে এখানে বলতে এসেছি। আজকের পর থেকে আমাদের দুজনের কোনো সম্পর্ক নেই, না তুমি আমার সাথে দেখা করবে আর না আমি তোমার সাথে দেখা করব, আমি তো শুধু আমার হাজবেন্ডকে লাইক করি। বাইলু ওর সাথে সবকিছু শেষ করে এখান থেকে চলে যেতে নেবে, তখনই গুবাই বাইলুর হাত ধরে বাইলুকে থামিয়ে বলে যে আমার মম তোমার সাথে দেখা করতে চায়। আসলে গুবাইয়ের মম হসপিটালে রয়েছে আর বাইলুকে, কিন্তু বাইলু বলে, আমি কেন তোমার মমের সাথে দেখা করতে যাব, আমি কিছুতেই পারবো না, আর আজকের পর থেকে তো আমার সাথে কথাও বলো না। গুবাই বলে, তুমি সব নষ্টের মূল, তুমি কেন আমার মমকে বাঁচিয়েছো, আর মমের কাছে তোমাকে এতটাই ভালো লেগেছে, মম চাই আমি তোমাকে বিয়ে করি। যদি তুমি আমার মমকে না বাঁচাতে তাহলে এরকম কোনো কিছুই হতো না। বাইলু বলে, নিজের ভুল ধারণা থেকে বের হয়ে আসো, আমি তোমার জন্য তোমার মমকে বাঁচাইনি, বরং তোমার মম আমার মমের বেস্ট ফ্রেন্ড, তাই আমি ওনাকে বাঁচিয়েছি। বাইরে আমরা জিজিকে দেখতে পাই, দুজনের ছবি আর ভিডিও করেছে, এগুলো পাঠিয়ে দেয় মুজানের কাছে। মনে মনে অনেক খুশি যে মুজান এইসব কিছু দেখবে। বাইলু আবার ওকে ধোকা দিয়েছে, তাহলে মুজান তো কিছুতেই ওকে আর নিজের সাথে রাখবে না, আমার প্ল্যানটাও সফল হবে। পরে যখন বাইলু বাড়িতে আসে তো মুজানকে দেখতে পায়, মুজান আজ অনেক বেশি ড্রিঙ্ক করেছে। আর বাইলুকে দেখার পর মুজান তো বাইলুর উপর একটু রেগেও যাচ্ছিল, অনেকটাই রেগে এখানে বাইলুকে জিজ্ঞাসা করে, তুমি আজ কোথায় গিয়েছিলে, গুবাইয়ের সাথে আবারও কেন দেখা করেছো, আমাকে না প্রমিস করলে যে তুমি আর গুবাইয়ের সাথে দেখা করতে যাবে না, তাহলে এই ছবিগুলোর মানে কি, তুমি আমার সাথে থেকে আবার আমাকেই ধোকা দেওয়ার প্ল্যান তৈরি করছো। এখানে বাইলু বলে, আমি তোমাকে সব কিছুই বলছি, আমি তো ওখানে গিয়েছিলাম গুবাইয়ের সাথে আমার সব কিছু শেষ করে চলে আসতে। এমনকি এখানে ভয়েস রেকর্ডিংও শোনাতে শুরু করে মুজানকে, দুজনে ওখানে যা যা কথা বলেছে। তখন মুজান চুপ হয়ে যায়। বাইলু একটু ইনোসেন্ট ফেস আর কান্নার অ্যাক্টিং করে বলে, তুমি শুধু শুধু আমার উপরে চিৎকার করলে, যেখানে আমার কোনো ভুল ছিল না, এখন তুমি আমাকে মানাবে কারণ আমি তোমার উপরে রাগ করেছি। মুজান যেহেতু অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই নিজেও একটু বুঝতে পারে ওর এত বেশি জোরে জোরে চিল্লানো ঠিক হয়নি বাইলুর ওপরে। তখনই বাইলু নিজে থেকে এখানে মুজানকে হাক করে নেয়, মুজানের সাথে অনেক বেশি সুইট হয়ে কথা বলতে থাকে। আসলে ও মুজানকে ইমপ্রেস করতে চাচ্ছে, যাতে করে মুজান ওকে এখানে শান্তিতে থাকতে দেয়, কিন্তু মুজান ওকে কোনো রেসপন্সই দেখায় না। এরপরে বাইলুকে রুমে দেখানো হয়, সে বলে, মুজান তো দেখছি কোনো রেসপন্সই করছে না, তাহলে আমি আর কি করব, যেটা করলে মুজান আমাকে বিশ্বাস করবে। বাইলু ঘুমানোর পর তার সাথে হওয়া বাজে বাজে স্বপ্নগুলো দেখে, অনেকটাই ভয় পেয়ে যায়। তাই তো এক দৌড়ে চলে আসে মুজানের বেডরুমে, আর এখানে মুজানের পাশে ঘুমিয়ে পড়ে। এরপরে যখন মুজান দেখে বাইলু ওর পাশে ঘুমিয়ে রয়েছে, তখন অনেক অবাক। এখানে বাইলুকে উঠিয়ে বলে যে তুমি আমার রুমে কেন এসেছো। বাইলু বলে, আসলে আমার একা ঘুমা ছিল না, আর আমি অনেক বাজে বাজে স্বপ্ন দেখছিলাম, তাই চলে এসেছি আমার হাজবেন্ডের কাছে ঘুমাতে। কেন তুমি কি এতে খুশি হওনি, আমরা দুজনে তো বিবাহিত, তাহলে আলাদা রুমে কেন ঘুমাবো। এইসব কিছু ফালতু কথা এখানে মুজানের মাথায় ঢোকাতে থাকে, যাতে করে মুজান ওকে কোনো কিছুই না বলে। আর ও তো মুজানের কাছ থেকে দূরেও যেতে চায় না, মুজানকে বলে, আমার ঘুম আছে না, তুমি আমাকে কোনো স্টোরি শোনাও, আমার ঘুম আসবে। এরপর নিজের ফোনে কিছু স্টোরি সার্চ করে বের করতে থাকে, মুজানকে দিয়ে বলে, এগুলো আমাকে শোনাও। তো মুজান দেখতে পায় যে স্টোরি শুনতে শুনতে একটু পরে অনেক বেশি ভালোভাবে ঘুমিয়ে পড়েছে এখানে বাইলু। ও বাইলুকে দূরে সরাতে চাইলেও দূরে সরাতে পারে না। পরের দিন সরাতে পারে অনেক আগেই তো কোম্পানিতে চলে গিয়েছে মুজান। বাইলু একটু আপসেট হয় যে মুজান কেন আমাকে সকালে ঘুম থেকে উঠতে বলেনি, আর আমার সাথে দেখা না করে কোম্পানিতে চলে গিয়েছে। ওকে এখন আমাকে বিশ্বাস করছে না, আমি আর কি করব, যেটা করলে মুজান আমাকে বিশ্বাস করবে, দেন আমার সাথে ভালোভাবে কথা বলবে। তাই তো নিজের ফোন বের করে আর মুজানকে অনেক বেশি রোমান্টিক রোমান্টিক মেসেজ করে। অন্যদিকে মুজান এই প্রথম তার ওয়াইফের কাছ থেকে এরকম কিছু মেসেজ পেয়েছে, তাই তো ও নিজের কাজ রেখে আগে মেসেজগুলো দেখতে থাকে। এরপরে আবার বাইলুর মনে পড়ে যায়, সে তো তার ড্যাডের কথা ভুলে গিয়েছে। ড্যাড অনেক আগে বাইলুকে বলেছে যেন মুজানকে নিয়ে তাদের ফ্যামিলিতে আসে, ড্যাড মুজানের সাথে কথা বলতে চায়। এটা মনে পড়ার পর বাইলু আবারও মুজানকে ফোন করে জানায় যে তাদেরকে বাইলুর ফ্যামিলিতে যেতে হবে। মুজান কি ফ্রি রয়েছে, তবে মুজান বলে সে কাজে অনেক বিজি, তাই বাইলুর সাথে যেতে পারবে না, বাইলু যেন একাই চলে যায়। এরপরে তো মুজান তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে শুরু করে দেয়, কারণ ও নিজেও যাবে বাইলুর ফ্যামিলিতে। তবে এই কথা বাইলুকে বলে না, বাইলুকে সারপ্রাইজ দিতে চায়।
অন্যদিকে আমরা জিজিকে দেখতে পাই আগেই তো বাইলু আর মোজান তাদের দুজনের সম্পর্কে ড্যাডকে ভুলভাল বুঝিয়েছে যে আমার সিস্টার একদমই মোজানের সাথে থাকতে চায় না, মোজানকে অনেক বেশি অত্যাচার করে, তাই তো মোজান সিস্টারকে ডিভোর্স দিতে চাচ্ছে আর সিস্টারও এটাই চায়। ড্যাডের তখন তার বিজনেসের কথা মনে পড়ে যে এইসব কিছুর কারণে আবার ওনার বিজনেসের কোথাও ক্ষতি হবে না তো। এরপরে যখন রাতে বাইলু চলে আসে ড্যাডের সাথে দেখা করতে, ড্যাড প্রথমে জিজ্ঞাসা করে মোজান কোথায়, তুমি একা কেন এসেছো। বাইলু বলে ড্যাড মোজান তার কাজে অনেক বিজি, সময় পায়নি, আর যদি ফ্রি হয় তাহলে এখানে চলে আসবে। তার স্টেপ মম আসে, সে আসলে জিজির রিয়েল মম, তো স্টেপ মমও পছন্দ করে না বাইলুকে। তবে এখানে সবার সামনে বাইলুর সাথে একটু ভালোই অ্যাক্টিং করেছিল, আসলে তিনিও চায় যেন মোজানের বিয়েটা তার নিজের মেয়ের সাথে হয়। জিজি বলে সিস্টার শুনেছি তুমি আর মোজান তোমরা দুজনে এখন ডিভোর্স নিতে চলেছো, তাহলে কবে তোমাদের ডিভোর্সটা কমপ্লিট হবে। এটা শোনার পর বাইলু বলে জিজিকে, তুমি তো দেখছি সিস্টার হওয়ার একদমই যোগ্য না, জানো মোজান আমার হাজবেন্ড, এরপরও তোমার ব্রাদার ইন লকে সিরিয়াস করার চেষ্টা করছো। এটা শোনার পর মম বলে তুমি জিজিকে কেন ভুল বুঝছো, তোমরা দুজনে তো সিস্টার। বাইলু বলে আমার জানা মতে আমার মম শুধুমাত্র আমাকে জন্ম দিয়েছে, অন্য কাউকে তো নয়, তাহলে আমি ওকে কেন নিজের সিস্টার হিসেবে বিশ্বাস করব। অন্যদিকে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে মোজান ফ্যামিলিতে যাওয়ার জন্যই বের হয়েছে। ফ্যামিলিতে বাইলুর সাথে এখানে জিজির মমের একটু ঝামেলা হয়ে যায় বাইলুর নিজের মমকে নিয়ে। বাইলু তো রেগে এখানে জিজিকে থাপ্পড় মারে, এই কারণে ড্যাড রেগে যায় বাইলুর ওপরে আর বাইলুকে এখানে পানিশমেন্ট দিতে চায়, কেউ কোনো কিছুই বলে না, আর স্টেপ মম তাকে তো কোনো কিছু করতেই হয় না। ড্যাড যেহেতু নিজে থেকে এখানে বাইলুকে পানিশমেন্ট করতে চাচ্ছে, বাইলু এখানে ড্যাডকে মানা করতে পারে না। যখনই ড্যাড এখানে বাইলুকে আঘাত করে এই সময় ভিতরে আসে মোজান, তার ওয়াইফের এরকম অবস্থা দেখে এখানে ফ্যামিলির সবাইকে বকা দেয়, আপনারা আমার ওয়াইফের সাথে এরকম ব্যবহার কেন করছেন। ড্যাড আর মম বলে আমরা এখানে বাইলুকে পানিশমেন্ট করছিলাম না, শুধুমাত্র বাইলুকে একটু শিক্ষা দিচ্ছিলাম, কারণ জানতে পেরেছি বাইলু তোমার সাথে ভালো ব্যবহার করে না। জিজি বলে তোমরা দুজনে তো একে অপরকে ডিভোর্স দিতে চাচ্ছ, এটা কত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। মোজান বলে তোমাকে কে বলেছে আমরা দুজনে ডিভোর্স নিয়েছি, আর যদিও আমরা ডিভোর্স নিয়ে থাকি এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তাহলে এটা আমরা নিজেদের বাড়িতেই সলভ করে নেব, তোমাকে বলার কি রয়েছে। মোজানের এই কথা বাইলুর কাছে অনেক ভালো লেগে যায়, তবে এখানে লিলি অনেক অবাক, এরকম হওয়ার তো কোনো কথাই ছিল না, তাহলে এখানে মোজান কেন সাপোর্ট করছে বাইলুকে। বাইলু জিজিকে বলে দেখ মোজান আমার হাজবেন্ড, তাই তুই দূরে থাক। এরপরে ড্যাড এখানে মোজানের সাথে একটু বিজনেসের বিষয় নিয়ে কথা বলতেই যাবে, মোজান বলে সে এইসব কিছু শুনতে চায় না, ওনারা এখানে তার ওয়াইফের সাথে বাজে ব্যবহার করেছে। এরপরে তো বাইলুকে নিয়ে এখান থেকে চলে যায়। মম আর ড্যাড তারাও এখানে জিজির উপরে কিছুটা রেগে যায়, পরে আমরা ওদের দুজনকে বাড়িতে দেখতে পাই। এখানে মোজান দেখতে পেয়েছে বাইলু মুখে আঘাত পেয়েছে, তাই নিজের হাতে মেডিসিন লাগিয়ে দিয়েছিল আর জিজ্ঞাসা করে বাইলুকে তুমি অনেক বেশি হার্ট হয়েছো। বাইলু বলে হাজবেন্ড তুমি আমার ফ্যামিলিকে নিয়ে কোনো চিন্তাই করো না, ওনারা দিন দিন একটু বেশি করেছে আর যার কারণে তোমাকেও ঝামেলাতে পড়তে হয়েছে। মোজান এখানে ধীরে ধীরে বাইলুর দিকে এগিয়ে যেতে শুরু করে, তো বাইলু মনে করে মোজান আসলে ওকে কিস করতে চাচ্ছে, আর ও যদি মোজানের সাথে একটু রোম্যান্স করে তাহলে মোজান ওকে আরো বেশি ভালোভাবে ট্রাস্ট করতে শুরু করবে, তাই নিজেও চোখ বন্ধ করে এগিয়ে যেতে থাকে মোজানের দিকে। তবে মোজান তো দূরে সরে যায় বেচারি বাইলু, এই কারণে অনেক বেশি অকওয়ার্ড ফিল করে। এরপরে বাইলু একা একা বসে থেকে ভাবছিল আসলে আমি কিভাবে মোজানের সাথে রোম্যান্স করব, কারণ আমি যদি মোজানের সাথে কোনো কিছু না করতে পারি তাহলে তো মোজান আমাকে একদমই ট্রাস্ট করবে না, ভাবে আমি এখনো গুবাইকেই লাইক করি। তাই ওর মাথায় সব শয়তানি প্ল্যানগুলো নিয়ে আসতে শুরু করে, আর এরপর একটি প্ল্যান পেয়েও যায়। পরে আমরা ভাইলুকে বারে দেখতে পাই, এখানে এসেছে ড্রিঙ্ক করতে। আসলে ও প্ল্যান করেছে ড্রিঙ্ক করার পর ইচ্ছা মতো মোজানের সাথে রোম্যান্স করবে। পরের দিন সকালে ও বলবে আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম তাই কোনো কিছু বুঝতে পারিনি, এরকম ভাবে কোনো কিছু আর ওর ঘাড়ের উপরে বসে চাপবে না। তবে এই ক্লাবে আমরা দেখতে পাই গুবাইকে, এখানে হয়তো কোনো কাজে এসেছে বা নিজে হয়তো এনজয় করতে এসেছে, তখনই বাইরে থেকে ওর নজর পড়ে বাইলুর উপরে। ও মনে করে অনেকবার বাইলুকে রিজেক্ট করেছে, তাই বাইলু অনেক হার্ড হয়েছে, তাই নিজেকে ঠিক করার জন্য এখানে এসেছে ড্রিঙ্ক করতে। কথা বলতে ভিতরে আসে বাইলুর সাথে, বাইলু ওকে দেখে বলে এখানে কি করতে এসেছো, এখান থেকে চলে যাও, আমার যা ইচ্ছা আমি তাই করবো। এরপরে বাইলু আবার ফোন করে মোজানের কাছে, মোজানকে জানাই হাজবেন্ড আমি একটি ক্লাব এসেছি আর অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছি, তুমি প্লিজ এখানে এসে আমাকে বাড়িতে নিয়ে যাও। আর মোজান এটা শোনার সাথে সাথে ও তো ক্লাবে হাজির হয়ে যায়। ক্লাবে প্রথমে একটি রুমের ভিতরে ঢোকে যেখানে একটি ছেলে আর মেয়েকে রোম্যান্স করতে দেখে, তো এখানে মোজান মনে করে গুবাই এখানে বাইরের সাথে রোম্যান্স করছে, তাই তো রেগে ছেলেটিকে পাঞ্চ মারে, তবে বুঝতে পারে ও ভুল রুমে এসেছে। বাইলুকে দেখতে পায়, এখানে গুবাই দেখে বাইলু অনেক বেশি ড্রাঙ্ক হয়েছে, এই জন্য ও বাইলুকে একটু সাহায্য করে এখান থেকে বাইরে নিয়ে যেতে চাচ্ছিল, তবে বাইলু ভুল বোঝে যে এখানে গুবাই ওর সাথে জোর করতে চাচ্ছে।
এই সময় ভিতরে মুবাইও চলে আসে, ওদের দুজনকে একসাথে দেখতে পায় আর ওর চোখগুলো বড় বড় হয়, কারণ বাইলু তো এখানে উল্টো ইচ্ছা মতন গুবাইকে মারধর করেছে। কারণ ও গুবাইকে ভুল বুঝেছে যে গুবাই ওর ফায়দা ওঠানোর চেষ্টা করেছে। এরপরে যখন বাইলু দেখতে পায় ভিতরে মৌচান এসেছে, তো মৌচানের কাছে যায় আর বলে, দেখো না, আমি এখানে শুধু একা একা ড্রিঙ্ক করতে এসেছিলাম, না জানি কোথায় থেকে এই গাধা এখানে এসেছে আর আমার সাথে বাজে কিছু করতে চাচ্ছিল। গুবাই এখানে মৌচানকে বলে, তোমার আমাকে দেখি কি মনে হয় আমি এখানে ওর সাথে খারাপ কিছু করতে এসেছি? বরং অত্যাচার তো আমার উপরে করা হয়েছে। তবে মৌচান গুবাইয়ের উপরে অনেক বেশি রেগে রয়েছে, গুবাইকে মারতে চলে যায় আর বাইলু এগুলো লুকিয়ে লুকিয়ে দেখে। এখানে গুবাই বলে যে, তোর কি মাথা ঠিক আছে, আমাকে কেন মারছিস? আমি বাইলুর সাথে কোনো কিছুই করিনি। তবে মৌচান ওর কোনো কথাই শোনে না, ওকে ইচ্ছা মতন এখানে খাতিরদারি করে। এরপরে বাইলুকে কোলে উঠিয়ে নেয়। পরে আমরা ওদেরকে কারের ভিতরে দেখতে পাই। যদিও মৌচান বাইলুর উপরে কিন্তু অনেক বেশি রেগেছিল, তবে বাইলুর এইসব উল্টাপাল্টা কাণ্ডগুলো দেখে ও নিজের রাগ কি করবে বুঝতে পারে না, কারণ বাইলু অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে কিউট কিউট ফেস এখানে তৈরি করতে থাকে মৌচানের সামনে। ও মৌচানকে বারবার হাজবেন্ড বলে, দেন মৌচানকেও এখানে স্মাইল করানোর চেষ্টা করে। মৌচান ওর এইসব উল্টাপাল্টা কাণ্ড দেখে নিজেও একটু স্মাইল করে ফেলে। এরপরে বাইলু নিজে থেকে মৌচানের কাছে আসে আর মৌচানের গলাতে ও আস্তে করে কিস করে। মৌচান অনেক বেশি কনফিউজড, এমনকি তারা বাড়িতে আসার পরেও বাইলুর পাগলামি কমেনি। মৌচান তো বাধ্য হয়ে বাইলুকে এরকম অবস্থায় রাখে। বাইলুর সাথে রোম্যান্স করতে চায় না, যেহেতু বাইলু অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। পরের দিন সকালে ওঠার পর হয়তো বা বাইলু রিগ্রেট ফিল করবে। পরের দিন সকালে বাইলুর ঘুম ভাঙে, তো প্রথমেই মৌচানকে তার সামনে দেখতে পেয়ে অনেক লজ্জা পেয়ে যায়, কারণ ওর রাতের সব কথাগুলো এতক্ষণে তো মনে পড়ে গিয়েছে। আর এখানে বাইলুর এরকম একটি অবস্থা দেখার পর মৌচান তো মনে মনে শুধু মুচকি মুচকি হাসতে থাকে। এরপরে বলে, ব্রেকফাস্ট তোমার জন্য রেডি রয়েছে, এখন নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নাও। পরের সিনে আমরা বাইলুকে দেখতে পাই আরাম করে ফোন টিপছে। আসলে বাইলুর একটু অ্যাক্টিং করার ইচ্ছা রয়েছে, তাই তো অনেকগুলো জায়গায় অডিশনের ফর্মগুলো পূরণ করেছিল। তখনই কোম্পানির একটি গার্ল এখানে আসে। আসলে ও নিজেও জানতো বাইলুর সাথে তার হাজবেন্ডের সম্পর্ক ভালো না, তাই বলে বাইলুকে যে, তুমি তো ভালো অ্যাক্টিংও করতে পারো না, তোমার অ্যাক্টিং দেখার পর কেউ তোমাকে কাজে রাখবে না, তাহলে এগুলোতে তুমি কেন শুধু শুধু অডিশন দিতে চাচ্ছ? তোমার সময় এখন সব দিক থেকে খারাপ চলছে। বেচারের জন্য কষ্ট লাগে, হাজবেন্ডও এখন ডিভোর্স দিতে চাচ্ছে। ওর কথাগুলো শোনার পর বাইলুর রাগ হয়, বলে, তুমি জানো আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেবে? ঠিক আছে, তাহলে তোমাকে আমি এর প্রমাণ দিচ্ছি। এরপরে তো ফোন করে মৌচানের কাছে আর মৌচানকে বলে, আমি একটি রোলে অডিশন দিতে চাই, তুমি সব কিছুর ব্যবস্থা করে দাও। শুধু ওকে বলতে যতটুকু সময় লেগেছে, সাথে সাথে একজন ম্যানেজার বড় একটি কন্ট্রাক্ট নিয়ে হাজির হয় বাইলুর সামনে। বাইলুকে সাইন করতে বলে যে, আপনার জন্য শুধু আমরা এই রোলটি সিলেক্ট করেছি। এইসব কিছু দেখার পর মেয়েটি অনেক অবাক। ম্যানেজার এখানে মেয়েটিকে বকা দিয়ে বলে, যদি আমাদের কোম্পানিতে ভালো করে জব করতে চাও তাহলে এখানে বসের ওয়াইফের সাথে ভালো ব্যবহার করো, তাকে রাগানোর চেষ্টা করো না। যদি এমনটি করো তাহলে তো তুমি তোমার জবের কথা ভুলে যাও। এরপরে ম্যানেজার যখন কন্ট্রাক্টটি দেখায় বাইলুকে, বাইলু বলে, আমি এখানে সাইন করব না, আমি আমার নিজের যোগ্যতায় এই সব কিছু করতে চাই, আমি তো শুধু একে একটু দেখানোর জন্য এমনটি করেছি। মেয়েটি এটা বিশ্বাসই করতে পারছে না। মৌচান ওর ওয়াইফকে এতটা বেশি ভালোবাসে, যেখানে ও তো জানতো তাদের দুজনের ভিতরে কোনো কিছু ঠিক চলছে না। এর কিছুদিন পরে আমরা বাইলুকে অডিশনের জায়গায় দেখতে পাই। এখানে অনেকেই এসেছে সেম রোলে অডিশন দেওয়ার জন্য, আরও কয়েকজন রয়েছে বাকি রোলগুলোতে অডিশন দিতে। আর এখানে জাজেস হিসেবে কিন্তু গুবাই এসেছে অডিশন দেওয়ার জন্য। আমরা তার গার্লফ্রেন্ড জ্যানলিকে এখানে দেখতে পাই। তো জ্যানলি এখানে সবার ওপরে নিজেকে মনে করছিল, তবে এগুলোতে বাইলু একদমই পাত্তা দেয় না। ও তো এখানে কি কি করছে সব মেসেজ করে মৌচানকে জানাচ্ছে। দুজন মেয়ে এখানে ওকে একটু বুলিং করারও চেষ্টা করে, তবে পাত্তা দেয় না। এরপরে ওই সামনে আসে জ্যানেলি নিজে। সে এখানে তো বাইলুর সামনে নিজেকে একদম মহারানী মনে করে। বাইলুকে ইনসাল্ট করে বলে যে, তুমি যে ভালো অ্যাক্টিং করো তোমাকে তো এখানে কেউ চান্সই দেবে না, তাহলে কেন এসেছো? সে তো এখানে মনে মনে অনেক খুশি, কারণ এখানে ওর বয়ফ্রেন্ডরা রয়েছে, তাহলে ওকে তো বাকি কারো সাধ্য নেই এখানে হারানোর। তবে গুবাইও জানতো না এখানে অডিশন দেওয়ার জন্য বাইলু এসেছে। একটু পরে সবাই আবার ভিতরে চলে আসে। এখানে তাদের সবার অডিশনের সময় শুরু হয়ে যাবে। এখানে আমরা মৌচানের একজন ফ্রেন্ডকেও দেখতে পাই। সে বাইলুকে দেখার পর চিনতে পারে, তাই তো মৌচানকে ফোন করে জানায় যে, আমি তোমার ওয়াইফকে এখানে দেখেছি, অডিশন দেওয়ার জন্য এসেছে। মৌচান বলে, ঠিক আছে, ওখানে তুমি আমার ওয়াইফের ভালোভাবে দেখাশোনা করো, কেউ যেন ওকে বুলিং করতে না পারে। ফ্রেন্ড বলে, তোকে এইসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। একটু পরে এখানে অডিশন শুরু হয়ে যায়। সবাই তাদের নিজেদের সিলেক্ট করা রোলে এখানে অডিশন দিতে থাকে। যাদের অডিশন ভালো হচ্ছিল তো কয়েকজনকে সিলেক্ট করা হতে থাকে। এরকম ভাবে এখানে চলে আসে লাস্ট ক্যান্ডিডেটে, সে অন্য কেউ না বাইলু।
তো বাইলু যে রোলে অডিশন করবে ওইটার জন্য বাইলুকে এখানে চাইনিজ ড্রেস পরতে হবে, তাও আবার ট্রেডিশনাল, কারণ এই ড্রামাটি এরকম কোনো কিছুর উপরেই হতে চলেছে। বাইলুও তখন একটি সুন্দর ড্রেস পরে বাইরে আসে, যাকে চাইনিজ ড্রেসে দেখার পর গুবাই তো অবাক হয়ে যায়। এরপরে বাইলু তার একটি ইমোশনাল অ্যাক্টিং এখানে করে, যেটা দেখে গুবাই মনে মনে বলে আমি তো জানতামই না বাইলু এত ভালো অ্যাক্টিং করতে পারে। জ্যানে লি আর বাইলু তারা দুজনে এখানে সেম একটি রোলের উপরে অডিশন দিতে এসেছে, তবে জ্যানে লির থেকে ভালো অ্যাক্টিং করতে পেরেছে বাইলু, তাই সবার কাছে বাইলুকেই বেশি ভালো লাগে। এইটার জন্য তারা এখানে বাইলুকেই ভোট দিতে থাকে। জাজেসরাই বলেছে তোমরা সবাই এখানে তাদের দুজনকে ভোট দাও, আর যে সব থেকে বেশি ভোট পাবে আমরা তাকে এখানে সিলেক্ট করব। দেখা যায় এখানে তো জ্যানে লির থেকে একটি বেশি ভোট পেয়েছে বাইলু, আর এটা দেখার পর মো চ্যানের ফ্রেন্ড খুশি খুশি এখানে বাইলুকে সিলেক্ট করে নেয়। যে এই সব কিছুর কারণে গুবাই সে নিজেও আর কোনো কিছু বলতে পারে না তার গার্লফ্রেন্ডের হয়ে। ফ্রেন্ড এতে অনেক বেশি খুশি যে মো চ্যানের ওয়াইফ এত ভালো অ্যাক্টিং করতে পারে। জ্যানে লুর ফেস এখানে শুধু দেখার মতন ছিল। বাইলু খুশি খুশি বাইরে আসে, তো গুবাইও দৌড়ে ওর কাছে আসে, বাইলুকে থামিয়ে বলে তুমি এখানে কেন অডিশন দিতে এসেছো, আর তুমি যে রোলটি পেয়েছো আমি আমার গার্লফ্রেন্ডকে প্রমিস করেছিলাম তাকে আমি এই রোলটি দেব, আর এর জন্য আমি তোমার সাথে সব কিছু করতে রাজি রয়েছে, চলো আমরা দুজনে একসাথে ডিনার করি, এর বদলে তুমি আমার গার্লফ্রেন্ড চ্যানে লিকে তোমার পাওয়ার রোলটি দেবে। তুমি তো এতদিন ধরে এরকম কোনো কিছুরই আশা করছিলে। বাইলু বলে তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখো, তোমাকে তো আগেই বলেছি যে এখন আর আমি তোমাকে লাইক করি না, আর তুমি কি চাও সামান্য একটি ডিনারের জন্য আমি আমার এত কষ্টে অর্জন করা রোলটি তোমার গার্লফ্রেন্ডকে দেবো যার কোনো যোগ্যতাই নেই। আমার সামনে এসব হাস্যকর কথাগুলো একদমই বলো না, আর আমি তোমাকে একদমই পাত্তাও দিই না। আমার হাজবেন্ড তোমার থেকে অনেক গুণে বেটার রয়েছে, আমার সামনে থেকে দূর হয়ে যাও, তো আমাকে এখান থেকে যেতে দাও। গুবাই তো ওর এরকম ব্যবহারে অনেক অবাক হয়ে যায়, যে মেয়ে আগে আমার জন্য এত পাগল ছিল সে কিনা আমার সাথে এরকম ব্যবহার করছে। গুবাই এটা অ্যাকসেপ্ট করতে পারে না, তবে বাইলু ওকে তো ধাক্কা দিয়ে চলে যায়। রাতে আমরা দেখতে পাই জ্যানে লিকে নিজের রোল না পাওয়ার কারণে লাইভ স্ট্রিমে আসে, যেখানে তো অনেক বদনাম করছিল বাইলুর সম্পর্কে, যে বাইলু তো এটা পাওয়ার যোগ্যই না, হয়তোবা ওখানে কারোর সাথে বাইলুর একটি অবৈধ সম্পর্ক রয়েছে তাই বাইলু ওইটা পেয়েছে, হয়তো আমি পেয়ে যেতাম। আবার এই লাইফটি পরে বাইলু নিজেও দেখে, অনেক বেশি রাগ হয় জ্যানে লির ওপর যে ও এইসব ফালতু কথাগুলো কেন বলছে। মন চাচ্ছিল জ্যানে লিকে একদম কাছেই খেয়ে ফেলবে, তবে ও কোনো কিছু করতে পারে না। আর এই লাইভ স্ট্রিম কিন্তু মো চ্যানে নিজেও দেখেছে। যাই হোক এইসব কিছু নিয়ে বাইলু তার সময় নষ্ট করে না, বরং এখানে হাজবেন্ডের জন্য ইউটিউবে ভিডিও দেখে দেখে টাই পড়ানো শিখতে নেয়। আর এরপরেই চলে আসে মুজান ভিতরে, দেখতে পায় বাইলু এখানে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ওকে এরকমভাবে দেখতে মুজানের অনেক বেশি ভালো লাগে। রিয়েলাইজ করতে পারে বাইলু নিজেকে আগের থেকে অনেক বেশি পরিবর্তন করে ফেলেছে। বাইলু তো এখন একটি সুইট ওয়াইফ হওয়ার অ্যাক্টিং করছে। যাই হোক ও মন থেকে এখন ভালো একজন ওয়াইফ হতে চাচ্ছে, তাই তো কোলে করে নিয়ে চলে আসে বেডরুমে বাইলুকে। ততক্ষণে বাইলুর ঘুমটাও ভেঙে যায়, এখানে জড়িয়ে ধরে মৌচানকে। মৌচান বলে আমার কাছ থেকে একটু দূরে থাকো। বাইলু বলে কি করব, আমার হাজবেন্ড এত বেশি হট আর হ্যান্ডসাম যে আমি তাকে ছাড়া আর ঘুমাতেই পারি না, এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। একটু পরে বাইলু ঘুমিয়ে পড়লে মৌচান তার লোকদেরকে ফোন করে ওই লাইভ স্ট্রিমটা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলে। পরের দিন আমরা বাইলুকে দেখতে পাই, তার শ্যুট শেষ করে যখন বাড়িতে ফিরে যাবে তখনই আবার ফোন চলে আসে গুবাইয়ের মমের, জানে যে গুবাইয়ের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তুমি প্লিজ দেখা করতে আসো। বাইলু বলে আমি গুবাইয়ের সাথে সব সম্পর্ক শেষ করেছি, আর আমি আন্টি আপনাকে বলে দিই যে গুবাইকে আমি লাইক করি না, তাই ওর যাই হোক না কেন আমি কোনো কিছু শুনতে চাই না আর দেখা করতে যাব না। তখন আন্টি নিজের ড্রামা শুরু করে দেয় যে তুমি প্লিজ চলে আসো, গুবাইয়ের জন্য না আসলেও আমার জন্য আসো, আমাকে একটু সাপোর্ট করো। তাই বাধ্য হয়ে বলে ঠিক আছে এবারই শেষ, আর যাব না। আর এরপরে হসপিটালে গুবাইকে দেখানো হয়। এখানে এসেছে বাইলু, ও তো গুবাইয়ের একটুও দেখাশোনা করে না, শুধুমাত্র আন্টির পাশেই বসে থাকে, যেহেতু আন্টি ওকে আসতে বাধ্য করেছে। ভাইলু যে গুবাইকে হসপিটালে দেখতে গিয়েছে এটা আবার মৌজান জানতে পারে, তাই তো ওর ভিতরে একদম পুরো আগুন ফুলতে শুরু করে। এরপরে যখন বাইলু বাড়িতে আসে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে মৌজান অনেক বেশি রেগে রয়েছে আর এখন ক্লাবে। অন্যদিকে আমরা ক্লাবে মৌজানকে দেখি ড্রিঙ্ক করছে। একটু পরে এখানে আসে বাইলু, যাকে দেখার পর মৌজানের রাগ আরো বেড়েছে, আরো বেশি করে ড্রিঙ্ক করছিল। তো বাইলু এসে ওকে বাধা দেয়। বাইলু বলে আমি জানি তুমি কেন রেগে রয়েছো, আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি ওখানে গুবাইকে দেখতে যাইনি, বরং তো আন্টির কথাতে গিয়েছিলাম, কারণ আমি আমার মমের কথা রাখতে চেয়েছিলাম। আন্টি আর আমার মম দুজনে বেস্ট ফ্রেন্ড, তাই ওখানে আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছে।
এত কিছু বলার পর বাইলু মনে করে মৌচান ওকে বিশ্বাস করছেন, আপসেট হয়ে চলে যেতে নিয়েছিল। তখনই মৌচান ওর হাত ধরে বাইলুকে নিজের কাছে নিয়ে আসে, বাইলুকে জড়িয়ে ধরে। আসলে মৌচান এখন বাইলুকে অনেকটাই বেশি ট্রাস্ট করে ফেলেছে। ওর এতটুকু তো বিশ্বাস হয়ে গিয়েছে, বাইলু এখন আর ওকে মিথ্যে কথা বলবে না। বাইলু যখন দেখতে পায় এখানে মৌচান একটু শান্ত হয়েছে, তখন অনেকটাই খুশি হয়। মৌচানকে বলে, আজকের পর থেকে আর আমি কখনো গুবাইয়ের সাথে দেখা করতে যাবো না, তোমাকে প্রমিস করছি। এরপরে হঠাৎ করে মৌচান এখানে নিজেকে কন্ট্রোল করতে না পারে ও বাইলুকে কিস করে নেয়। দুজনের ভেতরে রোমান্টিক সিন ক্রিয়েট হয়, আর এটাই কিন্তু ওদের দুজনের ফার্স্ট কিস। দুজনেই অনেক বেশি ভালোভাবে তাদের এই সুন্দর সিনটা এনজয় করেছিল। তবে 12টা বাজিয়ে দেওয়ার জন্য ভিতরে অ্যাসিস্ট্যান্ট আসে। মৌচানকে কোনো কাজের কথা বলতে এসেছিল, তবে এসব কিছু দেখার পর ও নিজেই লজ্জা পেয়ে যায়। সরি বলে বসকে। মৌচানও বলে যে তোমাকে এখনই ভিতরে আসতে হলো, কি বলার রয়েছে। পরের দিনের সিন দেখানো হয় যেখানে কিনা ফাইনালি বাইলু ভিডিও দেখে টাই পড়ানো শিখে গিয়েছে, তাই তো নিজের মতন করে তার হাজব্যান্ডকে এখানে রেডি করে দেয় কোম্পানিতে যাওয়ার জন্য। মৌ যেন মনে মনে বলে, এই প্রথম বাইলু আমার ওয়াইফের মতন ব্যবহার করেছে। এরপর আমরা বাইলুকে তার শুটিং সেটে দেখতে পাই। ওর শুটিংটা শেষ হয়েছে, তো এখানে বসে একটু আরাম করতে নেবে, তখনই আমার আন্টি মেসেজ করে বলে যে তুমি আমার সাথে ডিনার করতে আসো। বাইলু তো একদমই যেতে চায় না আন্টির সাথে ডিনার করতে, তবে আন্টি ওকে ফোন করে আর বারবার ওকে আসার জন্য রিকোয়েস্ট করছিল। এখানে বাইলু ঠিক করে নেয় যে আজকে আন্টির সাথে শেষবারের মতন দেখা করবে, আর আন্টিকে সবকিছু একদম ভালোভাবে জানাবে যে তার ছেলের সাথে বাইলু একদমই থাকতে চায় না। আর বাইলু যদি বারবার এরকম ভাবে এই বাড়িতে আসে, তাহলে বাইলুর হাজবেন্ড বাইলুর উপরে অনেক রেগে যাবে। এরপরে আন্টির সাথে ওকে ডিনার টেবিলে দেখানো হয়। এখানে বাইলু আন্টিকে এইসব কিছু বলতে চায়, তবে আন্টি তো অন্য কিছুর প্ল্যান তৈরি করে রেখেছে। বাইলুকে অনেক খাবার খেতে দেয়, আর একটি খাবারের ভিতরে ও কিছু ড্রাগসও মিশিয়ে দিয়েছিল। তো বাইলু ওই খাবারটি খাওয়ার পর অনেকটাই বেশি দুর্বল হয়ে পড়ে। আন্টি বাইলুকে বলে তুমি উপরের রুমে চলে যাও, কিছুক্ষণ রেস্ট করো, এরপরে বাড়িতে চলে যেও। বাইলুও সেম কাজ করে। তো এরপরে যখন আবার বাড়িতে ওনার ছেলে আসে, এখানে দেখা যায় আন্টি তো বাহানা বানিয়ে গুবাইকেও সেম ড্রাগস খাইয়ে দেয় আর গুবাইকে রুমে পাঠিয়ে দেয়। গুবাইও জানতো না তার রুমে রয়েছে বাইলু। ততক্ষণে বাইলু একটু উঠে পড়েছে। ও যখন গুবাইকে এখানে দেখে সব কিছু ভালো করে বুঝতে পারে, তো এখান থেকে চলে যেতে নিয়েছিল। তবে গুবাইয়ের মনে হয় যে এই সব কিছু বাইলু ইচ্ছা করে করেছে গুবাইকে নিজের কাছে পাওয়ার জন্য। তাই তো ও ভিতরে অনেকটাই বেশি চিৎকার করতে থাকে বাইলুর ওপরে যে বাইলু এমনটি কেন করেছে। বাইলু এখনো গুবাইকে বলতে পারেনি। বাইলু বলে তোমার এসব ভুলভাল কথা নিজের কাছেই রাখো, আমি কোনো কিছুই জানতাম না। দুজনেই অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে, যেহেতু ওদেরকে একটু বেশি ড্রাগস দিয়েছে গুবাইয়ের মম। বাইরে আমরা মৌচানকে দেখতে পাই, এতক্ষণে সবকিছুই জানতে পেরেছে, আর এইটাও জানে ওর ওয়াইফ এখন বিপদের ভিতরে রয়েছে ওই ফ্যামিলিতে। তাই তো নিজের সব গ্যাংস্টার টিমকে নিয়ে ওই বাড়ির বাইরে হাজির হয়ে যায় তার ওয়াইফকে বাঁচিয়ে নেওয়ার জন্য। মম এখানে বাইরে কয়েকজন গুন্ডাকেও হায়ার করে রেখেছিল। মৌচান তাদের সাথে ফাইট করতে থাকে, আর এত সবার সাথে ফাইট করতে করতে মৌচান নিজেও একটু দুর্বল হয়ে পড়ে আর একটু আঘাতও পেয়েছে। তবে এইসব কিছুর পরোয়া করে না মৌচান, শুধুমাত্র বাইলুকে বাঁচানোর জন্য। এরপরে সব গার্ডদেরকে মেরে বাড়ির ভিতরে আসে। এখানে জিজ্ঞাসা করে বাইলু কোথায়। আন্টি বলে তুমি বাইলুকে কোথাও পাবে না, কিন্তু মৌচান অনেক রেগে যায় আন্টির ওপরে। পুরো বাড়িতে বাইলুকে খুঁজতে শুরু করে দেয়। বাইলু নিজেকে সেফ রাখার জন্য একটি বোতল দিয়ে গুবাইয়ের মাথায় আঘাত করে গুবাইকে অজ্ঞান করে দেয় আর নিজেকে ওয়াশরুমের ভিতরে বন্দি করে রাখে। এরপরে যখন মৌচান ভিতরে আসে, তো এখানে দেখতে পায় গুবাই পড়ে রয়েছে আর ওয়াশরুমের ভিতরে রয়েছে। বাইলু এখানে মৌচানকে দেখে বলে আমি নিজেকে সেভ করে রেখেছি, গুবাইকে আমার কাছেও আসতে দেইনি। তবে আমার ভয় হচ্ছে যে আমি আবার ওকে মেরে ফেলিনি, তো তুমি চেক করো যে ও বেঁচে রয়েছে কিনা। মৌচান বলে তোমাকে এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আর তুমি এখন একদমই সেফ রয়েছো। তবে এখানে আন্টি তার ছেলের এরকম অবস্থা থেকে অনেকটাই বেশি চিন্তিত হয়ে পড়ে। এর অনেকক্ষণ পর বাইলু ঘুম থেকে উঠে, তখনই ওর মনে পড়ে মৌচানের কথা। ওই সব কিছুর কারণে হয়তো মৌচান অনেক রেগে রয়েছে বাইলুর ওপরে। এই কারণে বাইলু তাড়াতাড়ি করে ওঠে, তে নিজেকে একটু ভালো করে রেডি করেছিল মৌচানের রাগ ভাঙানোর জন্য। বাইরে আসার পর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে মৌচান কোথায়। তো এখানে আমরা অ্যাসিস্ট্যান্টের সাথে মৌচানের একজন ফ্রেন্ডকেও দেখতে পাই। এখানে একটু রাগ দেখাচ্ছিল বাইলুর ওপরে। বাইলুকে বলে যে তুমি জানো আজ পর্যন্ত তোমার জন্য মৌচান কি কি করেছে, আর আজ তো মৌচান তোমাকে বাঁচানোর চক্কর অনেক বেশি হার্ড হয়েছে। তবে ও নিজে একটু পরোয়া না করে এখন তো রেগে বক্সিং করতে গিয়েছে। আর উল্টাপাল্টা কথা বলতে নেবে, তখনই অ্যাসিস্ট্যান্ট ওর মুখ চেপে ধরে বলে যে চুপ কর। এখন বাইলু আগের থেকে নিজেকে অনেকটাই বেশি পরিবর্তন করেছে। বাইলু যখন জানতে পারে বক্সিং করছে, এখন মৌচান রেগে তাড়াতাড়ি করে ভিতরে আসে। দেখতে পায় যে মৌচান তার আঘাত পাওয়ার জায়গায়
এখন পর্যন্ত মেডিসিন লাগায়নি, বরং ও তো রেগে উল্টো নিজের রাগ এতটাই ছিল যে এখানে রেগে রেগে বক্সিং করেছে। আর মুজানের রাগ ভাগানোর জন্য বাইলু মুজানকে হাক করে। মুজান তো এরপরও অনেকটাই বেশি রেগে রয়েছে। তো বাইলু এখানে মুজানকে বলে, আমি তোমাকে প্রমিস করছি আজকে পর থেকে আর কখনোই ওই বাড়িতে যাব না। আর আমি আন্টির সাথেও আমার সব সম্পর্ক আজকেই শেষ করে দিছি। আর তুমি এত বেশি রাগ কেন করছো? আমি তো নিজেকে সেভ করে নিয়েছি। এমন তো নয় যে গুবাই আমাকে টাচ করেছে। আমাদের দুজনের ভিতরে কোনো কিছুই হয়নি। মোজানো তার রাগ কন্ট্রোল করতে না পারে এখানে বাইলুকে কিস করতে শুরু করে। তো দুজনের ভিতরে আবারও রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। এই সিনটা অনেকক্ষণই চলে। এরপরে আমরা দেখতে পাই মোজানকে বাইলু ওর কেয়ার করছে। আর ততক্ষণে ডক্টরও চলে এসেছে মোজানের হাতে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। ডক্টর বলে যদি আর একটু দেরি হতো এখানে ব্যান্ডেজ করতে তাহলে ওনার হাতে ইনফেকশন হয়ে যেত। এইসব কিছু শোনার পর তখন বাইলুর রাগ হয় মোজানের উপরে। রাতে আমরা তাদের দুজনকে বাইরে ডিনার করতে দেখতে পাই, যেখানে বাইলুর কাছে তো এই খাবারগুলো অনেক বেশি টেস্টি লাগে। ও খাবারগুলো টেস্ট করতে বলে মোজানকে। তবে মোজানের কোথায় খাবার খাওয়ার ইচ্ছা রয়েছে, ওর তো ইচ্ছা করছে বাইলুকেই টেস্ট করতে। তাই বাইলুকে কোলে উঠিয়ে নেয়। আর বুঝতেই পারছো এখন কি হবে। তারা দুজনে রুমে চলে আসে, যেখানে ওরা আবার একে অপরকে কিস করতে শুরু করে। আজকে তাদের দুজনের ভিতরে রোমান্স একটু বেশিই ছিল, তাই তো তারা দুজনে নাইট স্পেন্ড করে। পরের দিন সকাল সকাল জিজি চলে আসে মুজানের বাড়িতে। আসলে ওই এখানে ভেবেছে বাহানা দেবে বাইলুকে যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আর এই বাহানায় একটু মুজানের সাথেও ও দেখা করবে, দেন ভালোভাবে কথা বলবে। ভিতরে আসে, আমরা ভিতরে দেখতে পাই বাইলুকে। ও তো মজা করে বসেছিল, তবে জিজিকে দেখার পর নিজে আবার ড্রামা কুইন হয়ে যায়, জোরে জোরে চিৎকার করে মুজানকে নিচে নিয়ে আসার জন্য। মুজান এসে বলে তোমার কি হয়েছে? বাইলু বলে দেখো না আমি কত বেশি মোটা হয়ে গিয়েছি। আমি এখানে আমার ওয়েট মাপছিলাম, দেখতে পেয়েছি আমি আসলে অনেক মোটা হয়ে যাচ্ছি। মুজান বলে তুমি কোথায় মোটা হয়েছো? আর যেরকম আছো এইরকম আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। তখন এখানে মেয়েড এসে বলে আসলে আমি তো এই কয়েকদিন আপনার পছন্দের খাবারগুলোই রান্না করেছিলাম, তাই আপনি একটু বেশি খেয়েছেন, তাই হয়তো এরকম মোটা হয়ে যাচ্ছেন। এসব কিছু শোনার পর আরো বেশি অ্যাক্টিং করতে থাকে বাইলু। যে এখানে বসে বসে মনে মনে বলে আমি এখানে বসে রয়েছি আর ওরা দেখছি আমার দিকে একবারও তাকাচ্ছে না। এমন ভাবে এরা দুজনে এখানে নিজেদের ভিতরে এনজয় করছে যেন তাদের সামনে এখানে কেউ নেই। ওরা কি আমাকে জেনে শুনে ইগনোর করছে? আসলে বাইলু ও তো জিজিকে এটাই দেখাতে চাচ্ছে মৌজান আর তার ভিতরে সবকিছু একদমই ঠিক আছে। তাই জিজি যেন এখন আর টাঙ্কি মারার চেষ্টাও না করে। দেন ফ্যামিলিতে গিয়ে মম আর ড্যাডকেও সবকিছু বলে যে ওদের দুজনের ভিতরে সবকিছু ঠিক আছে আর ডিভোর্স তো হবেই না। একটু পরে জিজি তাদের সাথে খাবার খেতে বসে। দেখতে পায় এখানেও তো মুজান তার সিস্টার একটু বেশি কেয়ার করেছে। দুজনে এখানে কত বেশি রোমান্টিক মুডে রয়েছে আর ওরা জিজিকে পাত্তাও দিয়েছে না। তার উপরে এখানে আবার জিজিকে বলে বাইলু মনে হয় না যে তুমি কাবাবের হাড্ডি হয়ে এখানে রয়েছো। আমাদের দুজনের রোমান্টিক সিনের ভিতরে তুমি শুধুমাত্র কাটা হয়ে দাঁড়াচ্ছ, তোমার চলে যাওয়া উচিত। জিজি তো অনেক রেগে যায় এই সব কিছুতে, কারণ ওর প্ল্যানটা একদমই কাজ করছে না। পরে আমরা 3 শয়তান মেয়েকে একসাথে দেখতে পাই। কথাই আছে না যদি একা কিছু করতে না পারো তাহলে 10 জন মিলে কাজ করো, তাহলে খুব সহজেই হয়ে যাবে। তাই তো এখন এই 3 কুটনি মেয়ে একসাথে বসে প্ল্যান তৈরি করেছিল কিভাবে তারা বাইলুকে নিচে নামাতে পারবে, দেন বাইলুকে সবার সামনে ছোট করতে পারবে। পরের সিন আমরা বাইলুকে দেখতে পাই, ও একটি লাইভ স্ট্রিম করছিল তার ফ্যান্সদের কাছে। এখানে উল্টো ওর ফ্যানরা বাইলুকে একটু কথা শোনাতে থাকে, ব্যাড ব্যাড কমেন্ট করছিল। বাইলুকে বলে যে তোমার হাজবেন্ড তো তোমাকে লাইকই করে না, তোমার হাজবেন্ডের সাথে সব কিছু ঠিক নেই, আর তুমি কিনা বাইরে এত ভালো একটা রোল করছো। আমরা জানি যে তুমি তোমার শুটিং স্পটে কারোর সাথে সম্পর্ক রেখেছো, তাই তো জেনারেলি এই রোলটি না পেয়ে তুমি পেয়েছো। এইসব কিছু আবার তখন দেখতে পাই মুজান, কারণ ও বসেছিল বাইলুর পাশে। তখন মুজান এখানে সবার সামনে তাদের দুজনের রিলেশনশিপটা একদম ক্লিয়ার করে দেয়, তার আর তার ওয়াইফের ভিতরে সবকিছু একদমই ঠিক আছে। দেন যখন বাকিরা সবকিছু ভালো করে বুঝতে পারে তখন আবার তারা বাইলুকে অনেক ভালো ভালো কমেন্ট করতে থাকে। উল্টো জানলে কি তারা আবার এখানে ব্যাড ব্যাড কমেন্ট করতে থাকে। বাইরে তারা যাই ভাবুক না কেন ভিতরে কিন্তু এরা দুজনে বেশ এনজয় করেছে। এরপরে গু ভাইকে দেখানো হয় জানলির এইসব কাণ্ডতে অনেকটাই রেগে রয়েছে। আর যখন জানলি ওর সাথে দেখা করতে আসে জানলিকে বলে তুমি যা কিছু করছো এর জন্য এখন আমার নিজেরই অনেক বেশি লজ্জা করছে, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করব। এটা শোনার পর জানলি বলে এমন তো নয় যে তুমি আবার ওই মেয়েটির কাছে ফিরে যেতে চাচ্ছ, আর এখন তো ও তোমাকে পাত্তাও দেয় না, হাজবেন্ডকে এখন বেশি ভালোবাসে, তাহলে তোমার তো আর ওখানে কোনো চান্সই নেই। আর আমি কি এমন বড় ভুল কাজ করেছি যে তুমি আমার সাথে ব্রেকআপ করেছো? আমি তো একদম ঠিক কাজ করেছি বাইলুর সাথে, ও এইটারই যোগ্য। গু ভাই বলে বাইলু তোমার থেকে অনেক ভালো রয়েছে, যেহেতু ও তোমার পিছনে একবারও লাগেনি, তোমার ক্ষতি করার চেষ্টা করেনি, ও নিজের যোগ্যতায় রোলটি অর্জন করেছে, তাহলে তুমি কেন বাইলুকে এতটা বেশি অশান্তিতে রাখছো?
জানিলি মনে মনে বলে, এখন আমি এমন কিছুর ব্যবস্থা করব যেন গুবাই নিজে থেকে বাইলুকে অনেক বেশি হেট করতে শুরু করে। অন্যদিকে বাইলুর সাথে মোজানের কিন্তু সম্পর্কটা অনেক বেশি ভালো চলছে, আর বাইলু তার হাজবেন্ডের সাথে বেশ খুশি রয়েছে। পরে আমরা গুবাইকে দেখতে পাই একটি ক্লাবে রয়েছে। বাইলুও কোনো কাজের জন্য ওখানে এসেছে, মানে মোজানকে নেওয়ার জন্য আর কি। তখন গুবাইয়ের নজর পড়ে বাইলুর ওপরে, তাই তো ও বাইলুর সাথে কথা বলার জন্য উঠে বাইলুর কাছে আসে। তবে বাইলু ওকে পুরোপুরিভাবে ইগনোর করে। গুবাই এখানে বাইলুকে বলে, তুমি আমাকে ইগনোর কেন করছো? বাইলু বলে, আরে ছেলে, তোকে আমি কতবার বলেছি যে আমি আর তোকে লাইক করি, এমনকি পিছে পিছেও ঘুরি না তোকে পাওয়ার জন্য। আমি আমার হাজবেন্ডের সাথে হ্যাপি রয়েছি, তাহলে আবারও কেন এখানে আমার সাথে কথা বলার জন্য চলে এসেছিস? আমার হাজবেন্ড এটা দেখার পর কিন্তু আবারও তোকে আগের মতন মারধর করবে। এখানে গুবাই বলে, আমি তো শুধু তোমার সাথে একটু কথাই বলতে চাচ্ছি, এতে করে কেন মোজান রাগ করবে? তবে বাইল ওর কথায় পাত্তা দেয় না। এই সময় ভিতরে মোজান আসে। এখানে আবারও গুবাইকে দেখে মনে করে গুবাই হয়তো আবারও বাইলুকে ডিস্টার্ব করছে, তাই তো কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ওকে মারধর করেছিল। বাইলু মোজানকে থামিয়ে বলে যে, ছাড়ো, এইসব রাস্তায় থাকা ছেলেদের সাথে ফাইট করে কোনো লাভ নেই, আমরা এখান থেকে চলে যাই। দুজনকে বাড়িতে দেখানো হয়, যেখানে ওরা দুজনে আবারও একে অপরের সাথে রোমান্স করেছে, দেন আবারও নাইট স্পেন্ড করে নেয়। এরপরে কিছু মাস পার হয়, আমরা অনেক বড় একটি অ্যাওয়ার্ড শো দেখতে পাই, যেখানে কিনা স্টেজে দেখা হয় বাইলুকে। আর বাইলুকে তো বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাইলু এই অ্যাওয়ার্ড পেয়ে অনেক বেশি খুশি, কারণ বাইলু অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে এই জায়গায় আসার জন্য। বাইলুর ফ্যান ফলোয়ার্সরা বাইলুকে অনেক বেশি অভিনন্দন জানায়, তারা বাইলুর জন্য অনেক খুশি। শুধুমাত্র জিজি আর জ্যানলি, তারা দুজনে আলাদা। মৌজান এখানে আসে বাইলুকে নিয়ে যাওয়ার জন্য, তো বাইলুর কারে উঠে পড়ে, আর ও ইচ্ছা করে মৌজানকে একটু রাগিয়ে দেয়। রাতে আবার নিজেই চলে আসে মৌজানের রাগ ভাঙানোর জন্য, যেখানে মৌজান তার কোম্পানির কাজে অনেক বেশি বিজি রয়েছে, মানে বিজি থাকার মতন অ্যাক্টিং করছে। তখন বাইলু বলে যে, আমি তোমাকে একটি গুড নিউজ দিতে চাই। এটা বলে ও দৌড়ে উঠে যায়। মৌজান আর থাকতে না পেরে চলে আসে ওর কাছ থেকে গুড নিউজটি শোনার জন্য। বাইলু প্রথমে অনেকটাই বেশি আপসেট হয়ে এখানে কথা বলছিল মৌজানের সাথে, তাই তো মৌজান কোনো কিছু বুঝতে পারে না। তবে হঠাৎ করে বাইলু জানায় সে প্রেগনেন্ট। এই নিউজ শোনার পর মৌজান আসলে অনেক বেশি খুশি হয়ে যায়। খুশি খুশি তারা দুজনে এখানে একে অপরকে জড়িয়ে ধরে, আর এই সুন্দর একটি সিনের সাথে আজকের এই ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আরো সুন্দর সুন্দর ড্রামাগুলো এই চ্যানেলে দেখার জন্য। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে আরো সুন্দর একটি ভিডিও নিয়ে। বাই বাই।